বন্ধুরা, ভিলেজ কিচেনের টুম্পাতে আপনাদের সবাইকে স্বাগত। আর গিয়েছিলাম আমি আর আহিল পিসির বাড়িতে। পিসির বাড়ি সেই ওদিকটায়, একে মানা করেছিলাম যেতে, তবু আমার সঙ্গে চলে গেছিলো এত রোদে। আর এসছি, এখানে দেখছি ধানগুলো কেটে রাখা আছে, আর কিছু ছাগল এসে ছড়িয়ে দিয়েছে, কিছু খেয়েও নিয়েছে। আর বন্ধুরা, আমি আর আহিল এখান থেকে চলে যাব, গিয়ে রেসিপি শুরু করব। আর আমি আজকের আপনাদের তৈরি করে দেখাবো দই বড়া। এটা সাউথ ইন্ডিয়ান খাবার, আর আমি বাড়িতে কিভাবে তৈরি করি সেটা আমি আপনাদের দেখাবো। প্লিজ প্লিজ বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমি আর আহিল চলে যাচ্ছি এখন রান্নার কাছে। বন্ধুরা, সব কিছু নিয়ে চলে এসেছি রান্নার কাছে। আর কি কি নিয়েছি আপনাদের বলে দিই। বিউলির ডাল নিয়েছি 200 পরিমাণ, আর আমি এটা রাতে ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি সাদা তেল, দই, চিনি, জিরে, শুকনো লঙ্কা, লবণ, আর নিয়েছি ঝুরি ভাজা। সবার প্রথমে আমি ডালটা বেটে নেব। বন্ধুরা, এটা আমি শিলে বাটছি, আপনারা মিক্সিতে বাটবেন, দেখবেন 1 মিনিটেই বাটা হয়ে যাবে। ডালটা আমি সব বেটে নিয়েছি। এবার ডালের মধ্যে দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো দিয়ে দেবো লবণ। খুব ভালো করে এটা ফেটে নেব। বন্ধুরা, 5 মিনিট এইভাবে অনবরত নাড়বো। পাঁচ মিনিট হয়ে গেছে। এবার এটা চাপা দিয়ে রেখে দেবো 15 মিনিট। জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে নেব। লঙ্কা জিরে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এটা গুঁড়ো করে নেব। বন্ধুরা, জিরা আর শুকনো লঙ্কাটা গুঁড়ো করে নিয়েছি। আর যে ডালটা আমি 15 মিনিট রেখেছিলাম, এটা 15 মিনিট হয়ে গেছে। এবার ভেজে নেব। দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এটা ভেজে নেব। আর দেখুন, 15 মিনিট রাখার পরে কতটা ফুলে গেছে। আর আপনারা এইভাবে 15 মিনিট চাপা দিয়ে রাখবেন, তাহলে কি জিনিসটা খুব ভালো হয়। এইভাবে আমি অল্প আগুনে ভাজবো, বেশি আগুনে ভাজবো না। বেশি আগুনে ভাজলে কি হয়, ভেতরে কাঁচা থাকে, আর এগুলো ভালোভাবে হয় না। এগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আর নামিয়ে আমি জলের মধ্যে দিয়ে দেব। আমি আগে থেকে এখানে জল রেখেছিলাম, দিয়ে দেব। বাকিগুলো সব এইভাবেই ভেজে নেব। বন্ধুরা, বড়াগুলো সব ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন জলের মধ্যে রেখে দিয়েছি। এটা 5 মিনিট থাক। আর এদিকে আমি দইটা ফেটে নেব। দিয়ে দিলাম দই, অল্প করে দিয়ে দেব জল। এবার দইটা আমি একটু ফাটিয়ে নেব।
দইটা ফাটিয়ে নিয়েছি, এবার দইয়ের মধ্যে দিয়ে দেবো চিনি, পরিমাণ মতো দিয়ে দেবো লবণ, এবার দিয়ে দেবো জিরা আর লঙ্কা যেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, 1 চামচ দিয়ে দেব। দইটা কমপ্লিট হয়ে গেছে, এবার বড়াগুলো আমি দইতে দিয়ে দেব। আর একটা দেখিয়ে দিই, জলের মধ্যে রেখেছিলাম, দেখুন ফুলে কতটা বড় হয়েছে। সবগুলো দিয়ে দিয়েছি আর এইভাবে দইয়ের মধ্যে সব ডুবিয়ে দেব। বন্ধুরা, এটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর আমি এখন যাচ্ছি 10 মিনিট ফ্রিজে রাখবো, আর 10 মিনিট পরে আমি ফিরে আসছি। বন্ধুরা, 15 মিনিট পরে ফিরে এসেছি আর ফ্রিজ থেকে বার করে নিয়ে আমি একটা মাটির সরাতে ঢেলে নিয়েছি। আর মাটির সরাতে যে কোনো খাবার খুব টেস্ট হয়। এবার এর মধ্যে দিয়ে দেব ঝুরি ভাজা, অল্প করে দিয়ে দেব ঝুরি ভাজা। এবার দিয়ে দেব মশলা, আবার উপর থেকে দিয়ে দেব ঝুরি ভাজা। বন্ধুরা, দই বড়া আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি লোভ সামলে রাখতে পারছি না, একটা খাই। বন্ধুরা, এটা একটা সাউথ ইন্ডিয়ান খাবার আর বাড়িতে বাচ্চারা বায়না করলে তো রেস্টুরেন্টে যাওয়া যায় না সঙ্গে সঙ্গে, তো হাতের কাছে যদি ডাল আর দই থাকে তো বাচ্চাদের বায়নাও পূরণ হয় আর সুন্দর একটা খাবার খাওয়া যায়। আর এতগুলো দই বড়া আমি তৈরি করেছি মাত্র 50 টাকা দিয়ে, আর বাইরে থেকে কিনে খেতে গেলে এটা প্রায় 200 টাকার মতো খরচা পড়ে যেত। আর খুব সুন্দর টেস্টি হয়েছে, এত সুন্দর হয়েছে একটা খেয়ে আমার মন ভরল না, আর একটা খাই। এটা ফ্রিজে রেখেছিলাম, ঠান্ডা ঠান্ডা ভাব এসছে, খেতে খুব ভালো লাগছে। আর খুব কম খরচে আমি এতগুলো দই বড়া তৈরি করেছি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আসতেই থাকি। আপনারা যারা এখনও আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন আমার নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।